লেখার জগতে জড়িয়ে পড়েছি মানে হুট করেই আমাকে একদিন একটা সংবাদপত্র অফিস থেকে ডেকে একটা চাকরি দেওয়া হয়। বলা হয় তুমি লিখতে পারবে কিনা, তখন আমি বলি হ্যাঁ আমার মনে হয় আমি লিখতে পারবো। তারপর মোটামুটি নিয়মিত একরকম লিখতে শুরু করি, তখন অনেক লোকের পছন্দ হয়, অনেক লোকের অপছন্দ হয়, একটু হই হই শুরু হয়। তখন আমি আরেকটু নিয়মিত লিখি। আমি রবিবাসরীয় মূলত একটা ক্রোড়পত্র ছিল, সেইখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার অধীনে কাজ করতাম। সেখানে আমি একটা কলাম শুরু করি মোটামুটি ভাবে এই সংস্কৃতি যা চলছে তাই নিয়ে লেখা। উত্তম মাধ্যম সেই কলামটার নাম ছিল। সেই কলামটাও একটু চলতে থাকে, লোকের ভাল লাগে। এইরকম করে বলা যেতে পারে চাকরি সূত্রেই আমার গদ্য লেখা শুরু। তার আগে আমি খুব একটা গদ্য লিখিনি, একটা আধটা লিখেছিলাম বোধহয়। আমরা একটা সিনে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, সেখানে চলচ্চিত্র সমালোচনা করেছিলাম একটা আধটা। এই গান আমরা একটা কলেজ ফেস্ট বলে জিনিস করতাম, মানে সোজা কথা ইন্টার কলেজ কালচারাল ফেস্টিভ্যাল। সেখানে অনেক রকম ইভেন্ট হতো, তার একটা অনুষ্ঠান হতো পেন্টাথেলন, মানে একটা লোককেই 5টা জিনিস করে দেখাতে হবে, মানে তাকে বিতর্ক করে দেখাতে হবে, তাকে ছবি এঁকে দেখাতে হবে, তাকে একটু নাটক গোছের জিনিস করে দেখাতে হবে, তার একটা ছিল তাকে একটা গানও গাইতে হবে। তা আমি দেখলাম এই কলেজ ফেস্টে তারা সবচেয়ে বেশি নম্বর পায় যারা নিজেরা গান লিখে সুর দিয়ে গান গাইতে পারে। এবার আমি খুব একটা গান গাইতে পারি না, ফলে আমার গান গাইবার কথা না। কিন্তু ভেবে দেখলাম নম্বরটা পেতে গেলে কিছু একটা করতেই হবে, তখন আমিও একটা আধটা মজার গান লিখলাম। হয় কোনো একটা সুর থেকে চুরি করলাম বা একটা সহজ সুর নিচে দিয়ে নিলাম, সেই গান গাইতে থাকলাম, তারও একটা আধটা গান জনপ্রিয় হল। তারপর একটা সময় আমার বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়, সে অনেক বেশি গান লিখতো, অনেক বেশি জনপ্রিয় ছিল। তার কয়েকটা গান তখন পশ্চিমবঙ্গের যারা নামকরা গায়ক তারাও নিজেদের নামে চালাতে লাগলেন। যেরকম হয় তখন তো আর সোশ্যাল মিডিয়া নেই যে বলতে পারবেন আপনি যে ওটা আমার লেখা বা হেন তেন। তখন অনিন্দ্য ঠিক করলো, আমাদের আরেক বন্ধু উপল, তার ইতিমধ্যেই চন্দ্রবিন্দু বলে একটা গানের দল ছিল। তা অনিন্দ্য ঠিক করলো চল আমি আর তুই গিয়ে ওই গানের দলে যোগ দিই, আমরা কয়েকটা গান লিখবো আর আমাদের সব গানগুলো ক্যাসেট হবে, ক্যাসেট বিক্রি হবে না, কিন্তু লোকে জানবে যে এই গানগুলো আমাদের, অন্তত তারা নিজেদের বলে চালাতে পারবে না। না না, এই সমস্ত কথাবার্তা যখন আমাদের হচ্ছে তখন 95 সালের শেষ দিক। আচ্ছা। হ্যাঁ, তারপর আমাদের প্রথম প্রথম ক্যাসেট, এখন তো ক্যাসেট বলে না, অ্যালবাম বলা ফ্যাশন হয়েছে। আমাদের প্রথম ক্যাসেট বেরোয় 97 সালে। 95 এই কথাবার্তা গুলো হচ্ছে আর কি, যে এটা করা যায় হেন তেন। তো উপল খুব ভালো, উপল বলে আমার কোনো অসুবিধে নেই। আমরা এখন অনেক সময় সলিল চৌধুরীর গান গাই, কি হ্যারি বেলাফন্টের গান গাই, যদি তোরা চলে আসিস তোরাই লিখবি, তাহলে আমরা শুধু আমাদের লেখা গান গাইবো। তখন ওইভাবে গানটা শুরু হয়। ফলে আমার গদ্য লেখাও শুরু হচ্ছে একটা চাকরি পাওয়ার সূত্রে, গান লেখাও শুরু হচ্ছে আরেকজন বন্ধু মনে করেছিল তার গানগুলোকে একরকম ভাবে একটা অ্যালবামে রূপান্তরিত করা ভালো সেই সূত্রে। আর আমি সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, আমার সিনেমা নিয়ে একটা উৎসাহ ছিল। সেখানে একটা ডিপ্লোমা ফিল্ম করেছিলাম Y2K বলে, যেটা কোনো একটা চোরা পথে কেউ ইউটিউবে দিয়ে দেয়, আর সবাই ছি কি অশ্লীল এরম বলে হই এই করতে থাকে, কারোর কারোর ভাল লাগে। তারপর আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা ট্যালেন্ট বলে ছবি তৈরি করেছিলাম, নিজেরাই টাকা দিয়ে নিজেরাই অভিনয় করে। আর আমি একটা প্রায় কাফকা বলে ছোট্ট ছবি তৈরি করেছি 0.5 ঘন্টা, সেটা হইচইতে গেলে দেখা যায়। আপনি বললেন দুটো, আমি 3টে করেছি, কিন্তু তার হ্যাঁ। একটা ডিপ্লোমা ফিল্ম, ওটা তো করতেই হতো, ওটা পরীক্ষার খাতা জমা দেওয়ার মতন। এটা সত্যিই যে বিশেষ চলচ্চিত্র আমি করিনি এবং সেই জন্য আমার খুব আফসোস আছে, হয়তো করতে পারবো।